এসটিভি বাংলা এই মুহূর্তে চলে এসছে আসানসোলে। আর আপনারা জানেন যে এসটিভি বাংলা প্রতি মুহূর্তে নতুন নতুন খবর আপনাদের সামনে তুলে ধরে, যে তথ্যগুলো আপনারা যদি একবার এসটিভি বাংলা খোলেন তাহলে অনেক তথ্য আপনারা পাবেন। আর আজকে যে ব্যাপারটা, যে প্রোগ্রামটা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে স্পেশাল ভেন্ডার ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আর এই প্রোগ্রামটা যারা অ্যারেঞ্জ করেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন ন্যাশনাল এসসি অ্যান্ড এসটি হাব। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा। विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा। तव शुभ नामे जागे, तव शुभ आशीष मांगे। गाहे तव जय गाथा, जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे। Very good morning to everyone. Subhabhat. We are very happy to see you all together here. Thank you all for joining us here with me at this special vendor development program organized by National ST Hub Kolkata in association with National Chamber of Cotton and Small Industries. Dr. Anupam Daya, General Manager NSIC Limited, Sri Rajeshri Maji, Assistant Director MSME DFO Durgapur, Mr. Subhashini IS ADM Madam will join shortly with us. Mr. NC Parida, GMML, and Mr. Rajiv Sehgal, Sale Durgapur. Mr. Rahul Kumar, ML Headquarter, Mr. Pradeep Burman, Senior Manager, Mamal Lorry and Company, Mr. Kodu Kormakar and Satish Karnawal, Power Grid Corporation of India Limited, Mr. Prabir Mohanty, GFDIC, Paschim Bardhaman, Mr. Rahul Kumar, Chief Manager, SME Hub, UCO Bank, Mr. Sanjeev Kumar, Zonal Manager, Durgapur Zone, Mr. Sunil Gupta, Chief Manager, Bank of Baroda, Durgapur, and Mr. Manish Kumar Shahi, Manager, IDBI Bank, and Mr. Vigango Sarkar,
Senior Officer, National ST Hub Kolkata. I hope you will enjoy the program and that it turns out to be a great success. Thank you all and I welcome you all. আশা করি সকলে যারা মায়েরা এসেছেন পুরুলিয়া থেকে, বাঁকুড়া থেকে, বীরভূম জেলা থেকে, নদিয়া জেলা থেকে, নর্থ চব্বিশ পরগনা থেকে, কলকাতা থেকে, প্রায় 6টা ডিস্ট্রিক্ট থেকে আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আজকে ন্যাশনাল এসটি হাব আমরা পেয়েছি ডক্টর অনুপম গায়ন স্যারকে। স্যারের মুখ থেকে আপনারা শুনতে পাবেন ন্যাশনাল এসটি হাব এবং এনএসআইসি কী কী সুযোগ সুবিধা আপনার জন্য রেখেছে। এটা গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম। আপনারা ভোর কেউ 3টে, কেউ 4টে, কেউ 6টার সময় এসে আপনারা এসছেন। এখন অব্দি 172 জন পার্টিসিপেন্ট রেজিস্ট্রেশন করিয়েছেন, যার মধ্যে 130 জন হচ্ছে এসসি এসটি ওমেন এম্পাওয়ার, যাদের ওমেন এন্টারপ্রেনার, যাদের উদ্যমতা আছে। মায়েদের জন্য একটা জোড়া হাততালি হয়ে যান। আপনারা সকলে বক্তব্য মনোযোগ দিয়ে শুনুন। আপনারা সকলেই ডিস্ট্রিক্ট এন্টারপ্রেনার কী করে ডেভেলপমেন্ট করতে হবে, কী করে একটা ভেন্ডার এনরোলমেন্ট করাতে হবে, কী করে প্রকিউরমেন্টে পার্টিসিপেট করতে হবে, তারা ডিটেলসে বলবেন। আপনারা অনেকেই আমাদের চেম্বারের মেম্বার এবং আপনারা অনেক জায়গায় পার্টিসিপেট করছেন। আপনারা ভীষণ লাকি যে আজকে স্যারদেরকে জায়গায় পেয়েছেন, তার জন্য তো ন্যাশনাল এসটি স্টাফকে আবারও আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আপনাদের সকলের আশ্রয় প্রশ্রয়, ভালোবাসায়, সহযোগিতায় আজকের প্রোগ্রাম সফল এবং সাকসেস হবে। এই প্রথম আন্দামানের পয়সায় বিদেশ ঘুরুন। কি অবাক হচ্ছেন তো? চিন্তার কোনো কারণ নেই। স্পেশাল ব্যাংকক ও পাটায়া। আচ্ছা বলুন তো, কার না ভালো লাগে ব্যাংকক ও পাটায়া যেতে? এই নিয়ে 11 বার পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে দারুণ মজা পাবেন। তাহলে আর দেরি কিসে? বুকিং চলছে, যোগাযোগ 6289884890। আর হ্যাঁ, পাসপোর্টেরও প্রসেস করে দেওয়া হয়। বেকার হয়ে বসে আছেন, সম্মানযোগ্য কাজ খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন এসটিভি বাংলা মাত্র 3 মাসেই আপনাকে রিপোর্টার, অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। বয়স 18 থেকে 50। আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। জোনাল জেনারেল ম্যানেজার এনএসআইসি লিমিটেড কলকাতা, ডক্টর অনুপম গায়ন স্যার, প্লিজ কাম। আমাদের ন্যাশনাল চেম্বার অফ কমিউনিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করবেন। আজ এখানে আসা আমাদের গ্রামীণ জীবিকা যেটা ছিল আমাদের এসসি স্টেপ থেকে এবং ন্যাশনাল চেম্বার অফ কলেজ অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজ, এদের যে যৌথ প্রোগ্রামে স্পেশাল মিটিং আমরা অর্গানাইজ করেছি। মেনলি আপনাদের লেভেলের মাথায় রেখে যারা সুপার বেনিফিট আপনারা পাচ্ছেন না, গভর্নমেন্টের স্কিম থাকা সত্ত্বেও আজকে যদি আমরা দেখি ইন্ডিয়াতে প্রায় ধরুন 6.3 করে এমএসসি পপুলেশন আছে। এমএসসি পপুলেশন কাকে বলে আমরা? মাইক্রো এবং মিডিয়াম ক্যাটাগরি। তো মাইক্রো ক্যাটাগরিতে 0.99% হচ্ছে মাইক্রো ক্যাটাগরিতে পড়ে, আপ টু 10 crore। এরা দেখবে এর মধ্যে দেখা যায় 11 থেকে 12% হচ্ছে আমাদের এসসি পপুলেশন, মানে 6.3 করে যদি মাইক্রো এমএসসি ক্যাটাগরি হয়, মানে 72 লাখ এন্টারপ্রেনার্স যারা এসসি ক্যাটাগরিতে পড়ে। তো অনেকেই আছে যারা উদ্যমে রেজিস্ট্রেশন আমি রেজিস্টার টাকাটা দেবো। তো গভর্নমেন্ট থেকে এত বেনিফিট থাকা সত্ত্বেও তারা কেন পাচ্ছে না? এবং তাদের মেন প্রবলেম কি? তাদের মেন হচ্ছে মার্কেটিং। তো আজকে আপনি যে পিএসএল যারা আছে, সেল আছে, আমাদের এখানে ইসিএল আছে, স্ট্যান্ডফোর্ড লিমিটেড, পাওয়ার লিমিটেড আছে, ওনারা নিজেরা ডিসকাস করবেন আপনাদের সামনে কী কী একটা প্ল্যান আছে, কী কী নিতে হবে। উনি তার বক্তৃতায় যে কথাটি বারবার বলতে চেয়েছেন বলে আমার মনে হলো, নেটওয়ার্কিং ভীষণ গুরুত্বপূর্ণ। নেটওয়ার্কিং ইজ ওয়ান অফ দ্য কি টু সাকসেস। চেতন ভগত তার একটা বিখ্যাত বই 11 রুলস অফ লাইফ, সেখানেও কিন্তু এই নেটওয়ার্কিং এর উপর ভীষণ গুরুত্ব দিয়েছে। সাফল্যের জন্য নেটওয়ার্কিং ভীষণ গুরুত্বপূর্ণ স্যার বললেন নিশ্চিতভাবে। ধন্যবাদ স্যারকে। সবাই সমৃদ্ধ হবেন স্যারের সুন্দর আলোচনায়। স্যার আপনার পরিচয়? আমি ডক্টর অনুপম গায়ন, জোনাল জেনারেল ম্যানেজার এনএসআইসি, জোনাল অফিস কলকাতা। আচ্ছা, এই যে আজকে প্রোগ্রাম দেখতে পাচ্ছি স্পেশাল ভেন্ডার ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এই প্রোগ্রামটা করার উদ্দেশ্যটা কি?
অ্যাকচুয়ালি কি না, আমাদের যে এসসি এসটি এন্টারপ্রিনিয়র যারা আছে তাদের না অনেকটা ব্যাকওয়ার্ডে রয়ে গেছে। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চাইছে এদের থেকে ওদের এমপ্লয়মেন্ট হেল্প করতে এবং ওরা যাতে নিজের সেলফ শাসন করতে পারে। তার জন্য আমরা অনেকগুলো পিএসইউকে ডেকেছি, যেমন ছিল আপনার ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, পাওয়ার গ্রিড কর্পোরেশন, বামালুর কোম্পানি। তো এদেরকে থেকে জানতে চাইলাম ওরা কী নিচ্ছে, কারণ আপনারা এটা জানেন যে গভর্নমেন্টের ইট ইজ ম্যান্ডেটরি হয়ে গেছে যে এমএসএমই থেকে 25% প্রকিউর করতে হবে, প্রোডাক্ট হোক কি সার্ভিস হোক, 4% নিতে হবে এসসি এসটি থেকে। কিন্তু গভর্নমেন্টের সেই লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না। 2015-16 সালে খুব নেগলিজেবল আন্ডার প্রকিউরমেন্ট হতো, যেটা আজকের দিনে প্রায় 1400 কোটি টাকার প্রকিউরমেন্ট হচ্ছে। তাও প্রচুর গ্যাপ রয়ে গেছে। সেই গ্যাপটা আইডেন্টিফাই করে এদেরকে প্রমোট করে যাতে আমার রুরাল এরিয়া থেকে বা এরিয়ার যত এসসি এসটি এন্টারপ্রেনিওর আছে তারা যাতে এই গভর্নমেন্টের প্রকিউরমেন্টে ভাগ নিতে পারে, যেটা গভর্নমেন্ট ই মার্কেট প্লেস পোর্টাল 6 লাখ কোটি টাকার কেনাবেচা হতে যাচ্ছে, তার একটা পার্ট যদি আমরা এদেরকে দিতে পারি তাহলে টোটাল ইনক্লুসিভ সোশিও ইকোনমিক গ্রোথটা ভালো হবে। এবং আমরা বিকশিত ভারতের যে টার্গেট রেখেছি 2047 $30 ট্রিলিয়ন, সেটার জন্য সবার কন্ট্রিবিউশনটা দরকার। তো তাদেরকে গেট করার জন্যে আমরা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছি। আমাদের এসসি এসটি অফিস, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে আছে, এনএসআইসির পার্ট, সেটা আমরা এখানে প্রোগ্রামটা ইমপ্লিমেন্ট করেছি। আমরা চাই না আপনার অধিকার সম্বন্ধে জাগ্রত হন। গভর্নমেন্ট অনেক কিছু নিয়ে আসছে, বাট আমরা জানি না। তো সেই জন্য কী বলতো, নিজের নলেজটাকে বাড়ান। আমরা যেমন ইউটিউব, ফেসবুক, রিল দেখে টাইম নষ্ট করছি, আপনারা ইউটিউবে ওগুলো দেখুন গভর্নমেন্ট কী দিচ্ছে। খুব টাফ কিছু নয়, নিজেকে জাগ্রত করা। আমাদের ল্যাকিং কী দেখি আমরা, ডকুমেন্টের পার্ট, উদ্যম রেজিস্ট্রার নেই বা আইটিআর নেই বা পেপার নেই, তো প্রপার প্রসিডিওর আমরা কেউ মেনটেন করছি না। প্লাস মেন স্ট্রিমে আমরা আসতে পারছি না, কারণ কি এই যে কন্ট্রাক্ট নেটওয়ার্ক বা এই যে প্ল্যাটফর্মরা কাজে লাগাচ্ছে না প্রপারলি। তো আমরা চাইবো গভর্নমেন্ট যে এত বড় ইনিশিয়েটিভ নিচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, সেটাকে আপনারা সঠিক ফায়দা ওঠান, নিজের আর্নিং বাড়ান, এমপ্লয়মেন্ট দিন, জব না খুঁজে জব ক্রিয়েট করুন। দ্যাট ইজ আওয়ার মোটো। আমার লাস্ট বক্তব্য হচ্ছে, যারা যোগাযোগ করতে চায় তারা কিভাবে যোগাযোগ করবে? দেখুন, আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্যাটাগরির এসসি স্টাফ অফিস আছে, প্লাস আমার 2টো ব্রাঞ্চ অফিস আছে, একটা সল্টলেক আছে, একটা আপনার ক্যালকাটাতে আছে। আমাদের ওয়েবসাইট nsic.co.in। আপনি যখন আসবেন, আসাকে দেখে নিন কোনটা আপনার ফিট হতে পারে। আমাদের টোল ফ্রি নাম্বার আছে, সেখানে কন্ট্যাক্ট করতে পারেন। ইমেলে গিয়ে ওখানে গিয়ে আপনি কোয়ারি দিলে ডাইরেক্ট আমরা আপনাকে কন্ট্যাক্ট করে নেব। প্লাস যদি মনে হয় যে এখানে কোনো গ্রুপ অফ এন্টারপ্রেনিউর সাপোর্ট লাগবে, আপনাকে ক্যালকাটায় যেতে হবে না, আমরা ডাইরেক্ট এখানে পৌঁছে যাব ওদেরকে সার্ভ করার জন্যে। বাট আই নিড এ গ্যাদার অফ মার্স, যেখানে 15-20টা লোককে আমি হেল্প করতে পারবো। তো আমাদের অফিসে আমি ডেপুট করে দেবো সেখানে। এই ধরনের প্রোগ্রাম কি স্যার মাঝে মধ্যে হয়ে থাকে? দেখুন, ভিডিপি প্রোগ্রামটা ভেন্ডার ডেভেলপমেন্ট প্রোগ্রাম আমরা স্পেসিফিক করি, পিএসইউ স্পেসিফিক। পাবলিশার নাটিং যেমন কোল ইন্ডিয়া হলো, দেন আপনার পাওয়ার গ্রিড হলো, এরকম যত এনটিপিসি হলো, ওদের সাথে আমরা স্পেসিফিক প্রোগ্রাম করি। বাট এই টাইপের প্রোগ্রাম আসানসোলে ফার্স্ট টাইম করছি আমরা, যেটা ন্যাশনাল লেভেল স্পেশাল ভেন্ডার ডেভেলপমেন্ট প্রোগ্রাম স্পেসিফিক ফর এসসি এসটি। বাট অনেক মহিলারা এখানে এসছেন যারা 3% ক্যাটাগরিতেও ভাগ নিতে পারবেন। প্লাস জেনারেল এন্টারপ্রেনিউর জানতে পারছেন এখানে ভাই গভর্নমেন্ট কী কিনছে, কোথায় কী ডিমান্ড আসছে, কোথায় ব্যাকলগ আসছে। ইভেন আপনি যদি দেখেন গভর্নমেন্ট সার্ভিস সেক্টরে 100% গ্রোথ হচ্ছে। যেমন দেখলেন ম্যানপাওয়ার সার্ভিস, কার্পেন্টারি আছে আপনার, তারপর আপনার ডেকোরেটিক সার্ভিস, প্ল্যান্টেশন, হর্টিকালচার, ক্যাটারিং সার্ভিস, প্রচুর সার্ভিস আছে, ভেহিকেল হায়ারিং সার্ভিস, যেখানে হিউজ বিজনেসের গ্রোথ পোটেনশিয়াল আছে, যেটা থ্রু নট অনলি এমপ্লয়মেন্ট দেবে বাট ইনকাম একটা রাস্তা খুলে দেবে। এবার আমি আবেদন জানাই শ্রী মৃগাঙ্ক সরকার স্যার, ইনচার্জ ন্যাশনাল SC/ST Hub, Office Kolkata, for presentation on NSSS scheme. Mr. Mriganko Sarkar sir. আগত সকল SC/ST ক্যাটাগরি মাইক্রো এবং স্মল এন্টারপ্রাইজ মঞ্চে আসি CPSC আধিকারিকগণ, ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের জোনাল ম্যানেজার ডক্টর অনুপম রায় এবং ব্যাংকের আধিকারিকগণ। আমি এই মুহূর্তে যেটা আপনাদের জানাবো যে ন্যাশনাল SC/ST হাব, যেটার সম্বন্ধে উনি অলরেডি বলেছেন আপনাদেরকে। তো এই ন্যাশনাল SC/ST হাবের কিছু স্কিমস নিয়ে আপনাদেরকে একটু অবগত করাতে চাই। তার কারণ ভারত সরকারের তরফ থেকে 2016 সাল থেকে যে ন্যাশনাল SC/ST হাবটা গঠন করা হয়েছে, তার কিছু সুযোগ সুবিধার মাধ্যমে দেশের যে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব ক্যাটাগরির অন্তর্ভুক্ত মাইক্রো এবং স্মল, সূক্ষ্ম এবং লঘু উদ্যোগীরা রয়েছেন, তাদেরকে কিছু সুবিধা বাড়িয়ে দেওয়া, যাতে কিনা তারা সমাজের মূল স্রোতে আসতে পারেন এবং সরকারি কেনাকাটা বা পাবলিক প্রকিউরমেন্টে তাদের ভাগিদারি
আরও বেশি করে বাড়াতে পারেন, সেটাই মূল উদ্দেশ্য। আজ আমরা এই মুহূর্তে চলে এসেছি আসানসোলে। আর আপনারা জানেন যে আসানসোলে আজ যে এসটি এবং এসসিদের নিয়ে যে একটা ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু হয়েছে, আর আজকে আমরা যে স্যারকে পেয়ে গেছি, স্যারের পরিচয় আমরা স্যারের মুখ দিয়েই শুনতে চাই। স্যার, আপনার পরিচয়? আই এম এনসি পরিডা, জেনারেল ম্যানেজার MM দুর্গাপুর স্টিল প্লান্ট। স্যার, আজকের এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা সম্পর্কে আপনি কি বলবেন? না, এটা বেসিক্যালি লোকদেরকে SC ST কমিউনিটির লোক দ্বারা এন্টারপ্রিনিয়ররা এসছে, ওদেরকে বোঝানো কি সরকারের কি পলিসিজ আছে অ্যান্ড হাউ দে আর গোয়িং টু গেট বেনিফিট আউট অফ দ্যাট। লট অফ পিপল ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন দে হ্যাভ এক্সপ্লেইনড দ্য পলিসিজ অফ দ্য গভর্নমেন্ট and people I found surprising from large number of people have come and participated here from 6 districts what I came to know. A lot of women entrepreneurs have come and people are getting information and it will help them in developing their own benefit. আজকের এই প্রোগ্রামে কি মনে হয় সত্যি এই এসসি এবং এসটিদের একটা ডেভেলপমেন্ট আসবে? ডেভেলপমেন্ট নিশ্চয় আসবে, কেন দেখুন অনেক লোক ইনফরমেশন পায় না, কি পাচ্ছে না, কিন্তু এই মাধ্যমে অনেক লোকের কাছে ইনফরমেশন যাচ্ছে, ওদের কি করণীয়, ওদের জন্য কি ফেসিলিটিজ আছে, সো ওদের প্রাপ্যটা কি, তো ডেফিনেটলি দে উইল কাম ফরওয়ার্ড অ্যান্ড দে উইল গেট বেনিফিট আউট অফ দ্যাট। আপনি যে ডিএসপি তরফ থেকে এসছেন, সেক্ষেত্রে আপনারা কিভাবে এদেরকে হেল্প করবেন? না, ডিএসপি তরফ থেকে তো আজকে আমরা অনেক জিনিস বললাম, কি অনেক আমরা হেল্প করতে চাইছি কিন্তু হেল্প করতে পারছি না, কিন্তু লোকরা সামনে আসছে না। তো মেবি আজকে এই প্রোগ্রাম মাধ্যমে অনেক লোক এসেছে, এখানে অনেক আইটেম বলেছে যেটা কি আমরা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে ব্যবহার করি, আর ওই সব আইটেমগুলো আমরা ক্যারি আউট করছি কি ওটা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে SC ST এন্টারপ্রিনিয়র জন্য ওটাকে রিজার্ভ করব, সো দ্যাট ওই এন্টারপ্রিনিয়র্সগুলো যেরকম এই অর্ডারগুলো পায়। তাতে করে কি মনে হয় সমাজের ক্ষেত্রে কিছুটা হলেও উপকারে লাগবে? উপকার তো ডেফিনেটলি হবে। দেখুন সব জিনিসের তো মেন হচ্ছে হাউ টু ইমপ্রুভ দ্য এমপ্লয়মেন্ট অপরচুনিটি অফ দ্য পিপল। এমপ্লয়মেন্ট অপরচুনিটি গো আপ মিনস income of the people will go up, and definitely for overall well-being of the society it will help. আমি পাওয়ার গ্রিড থেকে এসেছি। এত বলার পরেও আমার জন্য মনে হয় কিছু বলার বাকি নেই। আমরা যারা সবাই এই প্রকিউরমেন্টগুলো করছে, সার্ভিস হোক বা সাপ্লাই, এটা আমরাও করি। মেন বিজনেসটা কি? আমাদের মেন বিজনেস হচ্ছে আমরা উই আর ট্রান্সমিটিং পাওয়ার। আমাদের প্রেজেন্স হচ্ছে প্যান ইন্ডিয়া। আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হিমাচল সমুদ্র যেটা বলে আমাদের প্যান ইন্ডিয়া প্রেজেন্স আমাদের, কিন্তু আমরা ছোট ছোট ইউনিটে থাকি, যেখানে আমাদের পাইথন সাবস্টেশন আছে, দুর্গাপুর সাবস্টেশন আছে। তাহলে এখানেও আমাদের কি হয়, এখানে আমাদের হাউসকিপিং, হর্টিকালচার, তাছাড়াও ট্রান্সমিশন লাইন মেনটেন্যান্স। আপনি দেখবেন যে বড় বড় যে ট্রান্সমিশন লাইনগুলো যাচ্ছে,
সেগুলো কিন্তু ম্যাক্সিমাম আমরা 80% আমাদের মানে পাওয়ারটা ফ্লো হচ্ছে এন্টার ইন্ডিয়াতে, তার মধ্যে আমরা 80% হুইলিং অফ পাওয়ার আমরা করছি। শুভ যে কোনো অনুষ্ঠানে কাঁসার বাসন খুঁজছেন? পিওর কাঁসার বাসনের একমাত্র জায়গা কলকাতার হাতিবাগানে বিকি স্টোর্স। এখানে সস্তায় কাঁসার নানান বাসনের আইটেম, এছাড়াও যারা ঠাকুরের মূর্তি নিতে চান এখানে সেটাও অ্যাভেলেবেল। হোলসেল ও রিটেল বোথ অ্যাভেলেবেল। তাই সঠিক কাঁসা পিতলের একমাত্র ঠিকানা বিকি স্টোর্স। যোগাযোগের নাম্বার 8420241304, আরেকটি নাম্বার 9903017643 এই নাম্বারে। এয়ারপোর্টের কাছাকাছি হোটেল খুঁজছেন? মাত্র 5 মিনিটের রাস্তা, ঝাঁ চকচকে নামমাত্র খরচে লাক্সারি এসি ও নন এসি হোটেল পেতে ফ্যামিলি কিংবা বন্ধু বান্ধবদের নিয়ে সোজা চলে আসুন। যোগাযোগের নাম্বার 9073873391 এই নাম্বারে। हमारे esteemed delegates of different CPSC और valuable SC/ST MSc vendors, मेरा नाम शेखर आनंद है और मैं दुर्गापुर स्टील प्लांट से आया हुआ हूँ। हमारे अंदर लीडरशिप ऑफ हमारे चीफ जनरल मैनेजर श्री राजीव सैगल जी और श्री जनरल मैनेजर श्री NC परिदा जी। सो हम लोग जैसे कि काफ़ी प्रोक्योरमेंट करते हैं और SC/ST वेंडर्स या MSc वेंडर्स जो भी हैं उनका भी हम लोगों ने काफ़ी प्रोक्योरमेंट है। हमारे पास वाइड रेंज ऑफ प्रोडक्ट्स भी हैं और अभी काफ़ी चीज़ें सर्विस सुविधाएं भी दे रहे हैं जो सर्विस टेंडर हैं उनमें भी। तो जैसे कि मैंडेट हमारा ये गवर्नमेंट का है, ये 2015 का मैंडेट है, जिसमें हमें एनुअल प्रोक्योरमेंट जो सेंट्रल पब्लिक सेक्टर इंटरप्राइजेज हैं उनमें 25% प्रोक्योरमेंट जो करनी है हमें MSc से करनी है और उसमें भी 25% में जो 4% का है वो डाउन, दैट इज फ्रॉम SC/ST MSc वेंडर्स। ये हमारे कुछ न्यू आइटम्स हैं जिसको हमने एडेड किया है, जैसे कि हैंड ग्लव्स हो गया, 3 लेयर एल्युमिनियम ग्लव्स हो गया, एल्युमिनियम लेग गार्ड्स हो गए, फ्रंट प्रोटेक्शन एप्रन हो गया। ये सब हम लोग नए आइटम इंक्लूड कर रहे हैं। मेरा मकसद भी ये है कि जैसे कि वाइड रेंज ऑफ प्रोडक्ट होगा तो आप लोग को भी सुविधा होगा कि ओके ठीक है मेरा प्रोडक्ट उसमें इंक्लूड हो रहा है, सो दैट आई कैन रजिस्टर्ड ओवर देयर एंड डू द बिजनेस विद सेल। স্টলকে পেয়ে গেলাম। সেই স্টলের আমরা জানতে পারলাম অনেক কিছু তথ্য, নাকি এই স্টলের ইতিহাস আছে। সেই ইতিহাসটা জানার আগে একটু পরিচয়টা জেনে নিই। ম্যাডাম, আপনি কোথায় থাকেন? দুর্গাপুরে। তো ব্যাপার হচ্ছে যে আজকের এই যে অনুষ্ঠানে আপনি এত সুন্দর একটা স্টল দিয়েছেন, তো একটু যদি জানতে পারি যে এই যে শিল্প সত্তাটাকে আপনারা কিভাবে ফুটিয়ে তোলেন? এটা আমার থেকে সে বেশি ভালো করে বলতে পারে। তো আমরা শুনে নিই, এর একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা কি? শহরাই আর্ট। তো শহরাই আর্ট হচ্ছে আদিবাসীদের সান্তালদের এটা আজ থেকে প্রায় 5000 বছর পুরনো বলা হয়। পাহাড়ের গায়ে খোদাই করে নানা রকম করে ছবি আঁকতো, তার মাঝখানে কিছু পেসিমেন্ট আপনাকে দেখেছেন, তাদের মনের থেকে বেরিয়ে আসতো, তারা প্রাকৃতিক যে উপাদান তার ওপর দিয়ে ছবি আঁকতো। তো এই ছবিটা আঁকতে আঁকতে তার পরবর্তীকালে যখন তারা চাষাবাদ করলো, শিকার করলো, বিয়ে, এই ব্যাপারটা সেটাকে তার প্রকাশ করতো নাচ এবং ছবি আঁকার মধ্যে। এবং শহরাই যারা আদিবাসী সমাজের সঙ্গে যুক্ত তারা জানেন এদের মাঝখানে শহরাই বলে একটা উৎসব আছে তো
পৌষ মাসে যেটা সরাই ধান কাটার পর যে আমরা যেটা নবান্ন বলি, ওই নবান্ন স্টাইলের যেটা আদিবাসীদের মধ্যে এটা উৎসবটা আছে। এই উৎসবে কী করে তারা এখন কী করেছে, তারা ঘরে মাটির ঘরে সুন্দর করে লেপে ছবি আঁকত, ফুল পাতা গাছ এই ব্যাপারটা। এবার এই আমাদের যেটা আমাদের ঝাড়খণ্ডে অলরেডি এটা কিন্তু জিআই পেয়েছে, অলরেডি ভারত সরকার থেকে মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অলরেডি পেয়ে গেছে, ঠিক আছে। এবার যখন আর্টগুলো দেখবেন আমাদের যে মধুবনী আর্টস, তারা একদম আর্টলিত। আমাদের এখানে দেখবেন এই মানে এদিকে পটচিত্র, তাহলে সাধারণ লোক হতো ঠিক সেই শহরেই আর্টটাকেই। এবার এরা কী করেছে, এরা ট্রেনিং করলো, এদের মাঝখানে ছিল আর্টটা ছিল, ওরা নিজেরা অবাক হয়ে বলে যে আমাদের মাঝখানে ছিল, আমাদের বার করে দেওয়া। তো এই সোসাইটি থেকে তাদের মাঝখানে ট্রেনিং করিয়ে বার করেছে, এবং সেটা কমার্শিয়ালভাবে। মানে ব্যাপারটা হচ্ছে আর্ট আছে, কিন্তু আর্টটা আপনার ঘরে কী করে পৌঁছবে, একজন জিএমের ঘরে কী করে পৌঁছাবে। তাহলে সেই পৌঁছতে গেলে কোনো ব্যাগের মাধ্যম দিয়ে, দেখতে পাচ্ছেন ব্যাগ আছে, ফাইলের মাধ্যম দিয়ে, তাহলে ওর আর্টটাকে এবার কমার্শিয়াল করার জন্য, যেটা আপনাদের একদম মানুষের মাঝখানে সহজে সবার কাছে যায়, সেই জন্য সেই উদ্যোগের মাঝখান থেকে পশ্চিম বর্ধমান থেকে এই উদ্যোগের জন্য আমাদের চাঁদমণি টুডু। আচ্ছা চাঁদমণি ম্যাডাম, একটা জিনিস একটু জানছি যে এই যে হাতের তৈরি এত সুন্দর সুন্দর ডিজাইন, এর জন্য কি আপনি কোনো ট্রেনিং করেছেন? হ্যাঁ স্যার, ট্রেনিং করেছিল, স্যারের যোগাযোগ মাধ্যমে করেছিলাম। কি ট্রেনিং করেছিলেন আপনারা? সরাই আটা ব্যাগের উপরে করেছিলাম, তারপরে এই যে এইগুলোর উপরে ফার্স্টে আমাদেরকে ট্রেনিং করেছিল, এইগুলোর উপরে। তারপরে এটা করার পরে আমাদেরকে ব্যাগ দিয়েছিল, তারপরে ওড়নার উপরে করেছে, ওড়নাগুলো নেই ওখানে করে রেখে দিয়েছে। আমি বাইরে থেকে সব বিক্রি হয়েছে নিয়ে আসিনি ওড়নাগুলো, তো শুধু ব্যাগগুলো নিয়ে এসেছি আমি। আর সেই মাদুরের উপরে, আর কি বলে স্যার ওই যে শাড়ির উপরে। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনাদের হাতের তৈরি এত সুন্দর জিনিস আজকে জনসমাজে এই যে প্রতিষ্ঠিত পেল, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে স্যার, খুব ভালো, খুব। হ্যাঁ, আগামী চিন্তাভাবনা কি আছে আরও আমাদের গ্রামের মেয়েগুলোকে নিয়ে এই কাজগুলো নিয়ে আমার উন্নতি করার ইচ্ছা আছে আমার। এই প্রথম মাত্র 990 টাকায় মন্দারমণিতে পাচ্ছেন এসি হোটেল, তাও আবার রাজকীয় হোটেল পালকি। বড় বড় ফার্নিশড রুম, সাথে এসি পাচ্ছেন এবং উপরে পাওয়া মন্দারমণির সমুদ্র। আজই বুকিং করুন, যোগাযোগের নম্বর 9073873391 এই নম্বর। দাঁতের সমস্যা, দাঁত নিয়ে ভুগছেন, ভাবছেন কোথায় যাবেন? এখন সমস্ত সমস্যার সমাধান আপনার হাতের মুঠোয়। বিভিন্ন অত্যাধুনিক মেশিনের দ্বারা দাঁতের যাবতীয় সমস্যার হদিশ দিচ্ছে ম্যাজিক স্মাইল ডেন্টাল ক্লিনিক, যাদের 3টে ব্রাঞ্চ ওপেন আপনাদেরই জন্য। তাহলে আর দেরি কিসের? যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন ম্যাজিক স্মাইল ডেন্টাল ক্লিনিকের সাথে। যোগাযোগের নাম্বার 9748278764 এই নাম্বারে। আমি বলতে চাইছিলাম যে একটা যে পোর্টাল বলে একটা আলোচনা হলো কিছুক্ষণ আগে, আর সেই যে প্ল্যাটফর্মটা অনলাইন বিজনেসের প্ল্যাটফর্মটা, সেটার মধ্যে আমরা তো মোটামুটি সেই শালপাতা থালাবাটি এগুলো, তারপরে ঝাঁটা মাদুর এগুলো বানাই, তাহলে এগুলোকে আমরা যে পোর্টালে এগুলো দিতে পারবো, আর আমাদের তাতে কি কোনো লাভ হবে? তাহলে সেটার জন্য ওই মানে আমাদের যেরকম গার্ডেন যেন আমরা যেটা আমরা প্রোডাকশন করছি সেগুলো আমরা যেন মানে চটজলদি তাড়াতাড়ি করে বিক্রি করতে পারি, নাহলে তো আমার লাভের আমাদের কিছু হবে না। সেটাই বলছিলাম, যদি কিছু এটার জন্য কিছু সাজেশন, যদি ভালো সাজেশন যদি দিতে পারেন, যেটা আমাদের খুব কাজে লাগে সেই রকম। মানে আমরা অনেকেই সেখানে এসেছি আপনাদের কাছে কথাটা পৌঁছে দেওয়ার জন্য, মানে ডাইরেক্ট সেলিং ব্যবস্থা হলে না আমাদের খুব ভালো হতো। আসুন, আপনার কোনো অসুবিধা নেই, আপনি কিন্তু তাপসবাবু থাকেন, ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি অ্যান্ড সরকার সাহেব আপনার রেসপন্সিবিলিটি। যে দুটো আইটেম নিয়ে কথা হলো আমাদের দুর্গাপুর স্টিল প্ল্যান্টে, যেটা শেখর সাহেব বললেন, আপনার চিঠি না হলে তো আমরা কিছু করতে পারবো না, রিকোয়েস্ট তো ফর্মালি আসতেই হবে। তো এই জিনিসের দায়িত্ব আপনার দুজনের, যেরকম চিঠিটা আমাদের কাছে পৌঁছায়। থ্যাংক ইউ। দেখবেন এসসি হাত থেকে বাংলা একটা লিফলেট দেওয়া হয়েছে, ওই লিফলেটটার মধ্যে যা প্রশ্ন করছেন সব উত্তর ন্যাশনাল এসসি হাত থেকে বিরোধী সরকার দিয়ে দিয়েছে। ফোন নাম্বার দিয়েছে, অফিসের ঠিকানা দিয়েছে, মেইল আইডি দিয়েছে, ওয়েবসাইট দিয়েছে। আপনি কোথা থেকে আসছেন? নমস্কার, আমি বাঁকুড়া জেলার খাগড়া ব্লক থেকে এসেছি। আমার নাম রেণুকা মাহাতো। আমি শালপাতার উপরে কাজটা করি।
যেটা হচ্ছে মেশিন দিয়ে যে সেলাই করে ডাইস যে থালা বাটি তৈরি হয় এই কাজটা করা হয়। সেটা আমরা লোন নিয়ে স্বনির্ভর দল থেকে লোন নিয়ে করা হয়, পুরোটাই কিন্তু আমাদের পরিশোধ করতে হয়। আর এই ডিপার্টমেন্টে এসে আমি জানতে পারলাম যে এখানে অনেক এসসি এসটিদের জন্য সুযোগ সুবিধা আছে এবং আমরা অনেকটাই সহযোগিতা পেতে পারি এবং আমাদের কাজের ডেভেলপমেন্ট আরও ভালোভাবে করতে পারবো, যাতে করে আমরা লাভবান হতে পারবো। আমরা এদের এই বিষয়টা সম্পর্কে আমাদের জ্ঞান ছিল না, আমরা পুরোটাই লোন নিয়ে পরিশোধ করতে হতো। এখন যেটা জানছি যে এই লোনটা কিন্তু আমাদের সাবসিডি অনেকটা আছে, আমরা অনেকটাই কাজকর্মটা ঠিকভাবে করতে পারবো এবং সহযোগিতা পাবো। সবথেকে বড় কথা আবার আমাদের যে স্কিল ট্রেনিং, সেই স্কিল ট্রেনিংটাও এখান থেকে পাওয়া যাবে। তাহলে আমরা এটা জানতে পারলাম এভাবে যে খাতড়াতে ভারত সেবাশ্রমে বেঞ্জারকো নামক এক সংস্থা, সেখানে কোঅর্ডিনেটর রাধানাথ মাহাতো ছিলেন, উনার হাত ধরে এই সংস্থাটা জানতে পারলাম। এই যে এত মানুষ এসছে, সবাই যদি যুক্ত হয় তাহলে কি মনে হয় একটু আর্থিক সুরা হবে বা ভবিষ্যৎ হবে? হ্যাঁ, এতে গরিব মানুষ যারা দরিদ্র সীমার নিচে বসবাস করছে তাদের তো ডেভেলপ হবেই এবং আমাদের দেশের মেয়েদের স্বনির্ভর হওয়ার একটা যে মাধ্যম, সেটা আমরা গরিব মানুষদের মধ্যে আমরা স্বনির্ভর মহিলাদের করতে পারা যাবে। কোথা থেকে এসছেন? আমরা খাতড়া ব্রাঞ্চ থেকে এসেছি। আচ্ছা, আপনার নাম? সুলেখা সরেন মান্ডি। আচ্ছা, এই যে আজকের যে প্রোগ্রামটা হচ্ছে, আপনি কি এই প্রোগ্রামটা সম্পর্কে বুঝতে পারছেন কি হচ্ছে? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আপনি কি নিজে কিছু ম্যানুফ্যাকচারিং করেন? হ্যাঁ, শালপাতা সেলাই করি। আচ্ছা, তো এটা কি আপনি এই সংস্থার মাধ্যম থেকেই কি এইটা সুযোগটা পেলেন, না নিজে নিজে আগে করতেন? না, এই সংস্থা থেকে সুযোগটা পেয়েছি। আচ্ছা, তো মনে হচ্ছে কি এই শালপাতার প্রজেক্টটা করে আপনি কিছু উপকৃত হবেন? হ্যাঁ, কিছু উপকৃত হওয়া। হ্যাঁ। আচ্ছা, আমরা আরেকজনকে পেয়ে গেলাম, শুনবো তার মুখ দিয়ে। আপনি কোথা থেকে আসছেন? আমিও খাতড়া বাঁকুড়া থেকেই। আচ্ছা, তো আজকের এই যে প্রজেক্টটা আপনি কিভাবে জানলেন? মানে এখানে অনেক বহুদিন তো নেই, এখানে আমাদের যে এনজিও থেকে আমাদেরকে বলেছেন ওনারা যে কি করে আমরা আমাদের সেই মহিলা গ্রুপ থেকে কীভাবে নিয়ে স্বাবলম্বী হব, শুধু এই রকম করে আমি মানে যোগাযোগটা করেছি। আর তারপরে আমাদের আধার রেজিস্ট্রেশন, উদ্যম আধার করবার পরে তারপরে এখানে আসার সুযোগ পেয়েছি। আপনার কি মনে হয় এই সংস্থায় যুক্ত হয়ে আপনি উপকৃত হবেন? আমার তো মনে হচ্ছে উপকৃত হব, আর সেই জন্যই আমার এখানে আসা, এত দূর সময় নষ্ট করে, না হলে কেনই বা আসবো শুধু শুধু। আজকের এই যে প্রোগ্রামটা হলো, তাতে করে মনে হচ্ছে আপনার কিছু উপকারে লাগবে? আমার মনে হচ্ছে কিছু হলেও উপকার লাগবে, কারণ ঘরে বসে যেই সমস্ত জিনিস আমি বানাই সেগুলো তো সে বিক্রির ব্যবস্থা সেরকম ছিল না, মাঝে মধ্যে হতো, কিন্তু এইখানে যেইভাবে আমাদেরকে ওনারা বললেন, তাতে করে মনে হচ্ছে আমরা একটু কিছু হলেও উপকৃত হব। টেলিফিল্ম, সিরিয়াল, ভিডিও অ্যালবাম, শর্ট ফিল্ম, অ্যাড ফিল্ম করছেন এমন ডিরেক্টরদের জন্য দারুণ সুযোগ করে দিচ্ছে এসটিভি বাংলা টিভি চ্যানেল। আজই সত্তর যোগাযোগ করুন 9073873391 এই নাম্বারে। অলৌকিক ঘটনা অবলম্বনে অশরীরী রহস্য। এই অনুষ্ঠানে যারা ভৌতিক গল্প জানেন, সরাসরি তাদের রোমহর্ষক গল্প সম্প্রচারিত হবে এসটিভি বাংলা টিভি চ্যানেলে। আজই যোগাযোগ করুন 9073873391 এই নাম্বারে। আপনি কোথা থেকে আসছেন? খাতড়া বাঁকুড়া থেকে আসছি। আচ্ছা, আজকের এই প্রজেক্ট কিভাবে জানতে পারলেন? একদিন আমার দোকানে দাদা এসেছিলেন, রাধানাথ দা, সেই থেকে মানে আমি সেলাই করি, পাতা সেলাই মেশিনের উপর, সেই থেকে কথাবার্তা হয়েছিল, ওই জন্য জেনেছি। আপনার কি মনে হয় আপনি যে প্রোডাক্ট তৈরি করছেন, এই প্রোডাক্টটা যদি সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছায়, তাতে করে আপনার উপকৃত হবে? হ্যাঁ। আর মহিলারা কি না করতে পারে, আর তাদের জন্য কিন্তু এগিয়ে এসছে এই ন্যাশনাল এসসি এসটি হাব।
তো এরকমই একজন মহিলাকে আমরা পেয়ে গেলাম। আজকের এই যে এত সুন্দর একটা প্রোগ্রাম করা হলো, আর এই প্রোগ্রামকে আপনি একজন মহিলা হয়ে কি বলবেন? অবশ্যই প্রোগ্রামটা খুবই সুন্দর, আমি খুবই আনন্দিত যে আমি এখানে আসতে পেরেছি এবং উপস্থিত থাকতে পেরেছি। আমি চাইবো যারা এই ছোট্ট ছোট্ট ব্যবসা করছে অবশ্যই তারা এগিয়ে আসুক, কারণ কি মেয়েরা যদি এগিয়ে না আসে তাহলে ভবিষ্যৎ প্রজন্মতে কী হচ্ছে, মেয়েরা সবসময় পিছিয়ে পড়ছে। আর সব জায়গায় এটা দেখা যাচ্ছে যে যারা গ্রাম্য এরিয়া থেকে আসছে তাদের সাহস করে উঠতে পারছে না যে তারা গভর্নমেন্টের কাজ পর্যন্ত পৌঁছবে বা কোনো বড় সেক্টরে গিয়ে তারা দাঁড়াবে, তাদের প্রজেক্ট দেবে। তো এই প্রোগ্রামগুলোর ভেন্ডর ডেভেলপমেন্ট প্রোগ্রামের ক্ষেত্রে এটা হয় যে যখনই প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয় সবসময় প্রেফারেবল করা হয় তাদেরকে যারা উঠে আসতে কোথাও না কোথাও একটু কোণঠাসা বোধ করে তাদের জন্য। তো সেই জন্য আমরাও অবশ্যই আছি সবসময়, আমরাও চেষ্টা করি যদি আমাদের কাজ পর্যন্ত কেউ পৌঁছায় তাদের যাতে সেই জায়গা পর্যন্ত নিয়ে যাওয়া যায় এবং তাদেরকে সুবিধা পাইয়ে দেওয়া যায়। আপনারা জানেন যে বিগত দিনে আমরা হৃদয়বাবুকে পেয়েছিলাম বিভিন্ন প্রজেক্ট নিয়ে, আর আজকে এই যে এসসি এসটিদের নিয়ে যে প্রোগ্রামটা হচ্ছে আজকে তাকেও আমরা দেখতে পেলাম এই অনুষ্ঠানে। আমরা শুনবো এই অনুষ্ঠানে এসে ওনার কি চিন্তাভাবনা আরেকটু এগিয়ে গেল। নমস্কার, এই প্রোগ্রামে এসে আমার খুবই ভালো লাগলো এবং দেখলাম যে এই যে এসটিএসসি হাব ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেটা এমএসএমইর মাধ্যমে যেভাবে এদেরকে হাত বাড়িয়ে দিয়েছে সহযোগিতার সমস্ত রকমভাবে, তাদেরকে প্ল্যাটফর্ম দিয়েছে এবং তাদেরকে লোনের ব্যবস্থা এবং ট্রেনিংয়ের ব্যবস্থা, এই সমস্ত সুযোগ যদি তারা পায় তাহলে আগামী দিনে আমাদের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে মূল লক্ষ্য যেটা স্বনির্ভর ভারত, আত্মনির্ভর ভারত এবং প্রত্যেকে একটা ভালো রোজগার করুক এবং স্বাধীনভাবে রোজগার করুক, সেটা পূরণ হবে। এবং সেই জন্যে আমাদের মতো যারা ব্যবসায়ী আমরাও এগিয়ে এসেছি এই জন্যে যে তাদেরকে যতটা আরও সহযোগিতা করা যায়, কারণ তারা হয়তো অনেকটাই এই যেমন প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে সেগুলো হয়তো অতটা ওনারা সেইভাবে করতে পারবে না, তাদেরকে যতটা গাইড করা যায় আমরা অবশ্যই করব। আচ্ছা, আজকের এই প্রোগ্রামে কি মনে হয় কিছুটা হলেও এসসি এসটি যারা পিছিয়ে পড়া তাদেরকে একটু উপকারে লাগবে? হ্যাঁ, নিশ্চয়ই আজকে অনেকটাই তাদের উপকারে লেগেছে। তারপরেও তারা তো যতটা আপডেট নয়, তাদেরকে আপডেট করার জন্যে ওনাদের যে লিডিং পর্যায়ে যারা রয়েছে তাদেরকে অনুরোধ করব যে ওনাদেরকে যেন হাতে ধরে জেম কিভাবে রেজিস্ট্রেশন করানো হয়, উদ্যম আধার কিভাবে করানো হয় এবং এই যে ইসিএল এবং ডিএসপি এরা যে ভেন্ডার ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকে যেগুলো বলবো তাদের সাইড থেকে তারা কোন কোন প্রোডাক্টগুলো পারচেস করে সেই প্রোডাক্টগুলো কিভাবে তারা সেল করবে এবং কিভাবে সেগুলো ডিসপ্লে করবে, এই সহযোগিতাটা তাদের যারা লিডার বা তারা যদি দেখিয়ে দেয় খুব ভালো হয়, বা তা না হলে যদি আমাদেরও হেল্প চাই আমরাও তাদেরকে ট্রেনিং দিয়ে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব, তাহলে আরও উপকৃত হবে। স্পেশাল ভেন্ডার ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটা করার একটাই উদ্দেশ্য, যেটা আমরা জানতে পারলাম যে আপনার মধ্যে যদি কিছু কোয়ালিটি থাকে তাহলে আপনি কিন্তু সারা বিশ্বের দরবারে সেটাকে পৌঁছে দিতে পারেন, আর তার জন্য আপনাকে হেল্প করছে কারা? ন্যাশনাল এসসি এবং এসটি হাব। আমরা এই মুহূর্তে বসে আছি স্পেশাল ভেন্ডার ডেভেলপমেন্ট প্রজেক্টে, আর আজকের এই প্রজেক্টে যাদের জন্য আমরা এখানে আসতে পেরেছি, আর তার আগেই বলবো একটা জিনিস আমি দেখছিলাম যে অর্গানাইজ করছে ন্যাশনাল এসসি এসটি হাব, এবং তার সাথে আরেকটা দেখলাম ইন অ্যাসোসিয়েশন উইথ ন্যাশনাল চেম্বার অফ কটেজ অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজ, আর তার যিনি কর্ণধার তাকে কিন্তু আমরা পেয়েছি। আর আজকে এই অনুষ্ঠান সম্পর্কে শুনবো তাদের এখানে কি কর্মকাণ্ডটা ছিল। নমস্কার, আপনাদের চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ যে সুদূর কলকাতা থেকে আপনারা আসানসোলে এসেছেন এবং আমাদের নিউজটা কভার করছেন, এতে আমরা খুব আনন্দিত পেয়েছি, উৎসাহ পেয়েছি ভালো কাজ করার। আজকে নর্মালি স্পেশাল ভেন্ডার ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফর এসসি এসটি এন্টারপ্রেনার, এখানে 6টা জেলা থেকে লোকজন এসছে, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া জেলা, নর্থ 24 পরগনা। এদের মধ্যে যারা এসসি এসটি এন্টারপ্রেনার যারা, তাদেরকে ডেভেলপমেন্টের জন্য আজকের প্রোগ্রাম,
যে এই যে আমার এখানে পিএসইউ সিপিএসইউরা এসছেন, ইসিএল এসছে, পাওয়ার গ্রিড এসছে, ডিএসপি এসছে, বিভিন্ন ব্যাংক থেকে এসছে, বামালদড়ি এসছে, এমএসএমই ডিওপো দুর্গাপুর ব্রাঞ্চ থেকে এসছেন, যে এই যে গভর্নমেন্টের 10টা ডিপার্টমেন্ট কী কী ফেসিলিটি এসসি এসটি এন্টারপ্রেনারদের দিতে পারে বা তারা কী কী প্রোডাক্ট এখানে সাপ্লাই করতে পারে, এটা খুব সুন্দর একটা প্রোগ্রাম। কারণ অনেক এসসি এসটি এন্টারপ্রেনার মায়েরা এসেছেন, তারা জানে না কোথায় প্রোডাক্ট বিক্রি করবেন। প্লাস ডিপার্টমেন্টের যারা এসছেন ইসিএল থেকে বা ডিএসপি থেকে, তারা বলছেন যে এই ধরনের প্রোডাক্ট আমাদের দরকার, আমরাও জানি না। তো একটা খুব সুন্দর মেলবন্ধন হলো, এর ভালো একটা আউটকাম হবে। আজকে স্যাররা নোট ডাউন করে গেছেন। আশা করি আমাদের আদিবাসী মা ভাই বোনেরা এই ভেন্ডার টেবলের মধ্যে দিয়ে তাদের স্বনির্ভর এবং স্বরোজগার বাড়াতে পারবেন। সবচেয়ে বড় হচ্ছে যে এখানে যারা আসছে তারা কিভাবে, যাদের কাছে এখনো বার্তা পৌঁছায়নি, তারা কিভাবে যোগাযোগ করবে? আমাদের ন্যাশনাল চেম্বার অফ কটেন অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজ সারা বছর রাজ্য জুড়ে এই প্রোগ্রাম করে। আবার 6 তারিখে আমাদের রিষ্টাতে একটা প্রোগ্রাম আছে, 7 তারিখে কামারপুকুরে প্রোগ্রাম আছে, 11 তারিখে দীঘাতে প্রোগ্রাম আছে। আমাদের ওয়েবসাইটটা যদি ফলো করেন বা আমাদের সাথে যদি যোগাযোগ করেন আমাদের নাম্বারে, যে ন্যাশনাল চেম্বার অফ কটেন অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিতে, তাহলে কিন্তু কখন কোন জেলায় কবে কী কী প্রোগ্রাম হচ্ছে আপনারা জানতে পারবেন। সারা বছর রাজ্য জুড়ে প্রত্যেকটা জেলাতে এই প্রোগ্রামটা হয়। আপনি যদি মনে করেন আমার নাম্বারটা রাখতে পারেন, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। কারণ বন্ধুরা বলবো প্রথম ফোন করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন, কারণ আমি সেমিনারে থাকি, ফোন ধরতে পারি না। 9830812864 9830812864 এই নাম্বার হোয়াটসঅ্যাপ করুন। আমরা আপনাকে অফিসের অ্যাড্রেস এবং কোথায় কোথায় প্রোগ্রাম শিডিউল হয় আমরা জানিয়ে দেবো। কারণ আপনাদের ডেভেলপমেন্টের জন্য এই চেম্বার, আজকে আমাদের এখানে 170 জনকে এন্টারপ্রেনারকে নিয়ে আজকে প্রোগ্রামটা হলো এবং 10 জন পিএসইউ সিপিএসইউ ছিলেন এবং 4টে মিনিস্ট্রি থেকে ছিলেন, 4টে ব্যাংক থেকে ছিল, আইডিবিআই ব্যাংক, ইউকো ব্যাংক, পিএনবি ব্যাংক, ব্যাংক অফ বরোদা থেকে এসেছিলেন। কারণ এই যে একটা প্ল্যাটফর্ম, কমন প্ল্যাটফর্ম, এটা কিন্তু এন্টারপ্রেনার সহজে পায় না, যেটা আজকে হলো এবং আপনারা কভার করেছেন। এই জন্য আমরা সত্যি খুব আনন্দিত যে আগামীতে আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে সারা বাংলাতে প্রচার হোক যে চেম্বারের সাথে আসলে কী কী ফেসিলিটি ওরা পেতে পারে, কীভাবে ওরা এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট করতে পারে এবং কী করে গভর্নমেন্ট আধিকারিকের কাছে যেতে পারে, সেই সুযোগটা আমরা করে দিই। আমার একটাই লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে কী ধরনের এখানে ট্রেনিং বা অ্যাক্টিভিটি করানো হয়? এখানে মূলত হচ্ছে এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসগুলো হয় এবং গভর্নমেন্ট প্রকিউরমেন্টে কী করে পার্টিসিপেট করবে, গভর্নমেন্ট টেন্ডার কী করে পার্টিসিপেট করবে এবং গভর্নমেন্টে যে সারা বছর এত ট্রেনিং, ইডিপি, ইএপি, এমডিপি, ইএসডিপি, আইপিআর, ন্যাশনাল সেমিনার এগুলো হয়, সেগুলো ওরা জানতেও পারে না কোথায় হয়। আমাদের মাধ্যমে তারা সেগুলোতে পার্টিসিপেট করতে পারে এবং সেগুলো বিনামূল্যে। আজকে দেখতে পাচ্ছেন একটা পায়েলিনের মতো 5 স্টার হোটেলে হচ্ছে, সকাল থেকে খাওয়া দাওয়া হচ্ছে, টোটালি বিনা পয়সা, এই জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। তো আপনারা শুনলেন যে এমন একটা অসাধারণ একটা প্রোগ্রাম যেখানে মানুষের মধ্যে চিন্তা হয়, আরে আমি যাব, পয়সা লাগবে না তো, আচ্ছা আমি যাব, সেখানে আমি কিছু জানতে পারবো তো, আচ্ছা আমি যাব, আমার কোনো উপকারে লাগবে তো। তো এরকমই প্রোগ্রাম কিন্তু একটার পর একটা করে চলছে এই তাপসবাবু। তাই আর দেরি না করে যারা মনে করছেন কিছু করবেন, ঘরে না বসে তাদের কোনো হাতের তৈরি প্রোডাক্ট, তারা কোনো বড় ইন্ডাস্ট্রি করতে চাইছেন, সব কিছু ব্যাপারে পুরো হেল্প পাবে। যিনি বললেন ওই ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আর এসটিভি বাংলা এই ধরনের খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়, আগামী দিনে হাজির হবে। তাই আশা রাখি আপনারা এই ধরনের প্রোগ্রামকে মাথায় নিয়ে এগিয়ে চলুন। আজকের এই প্রজন্ম যারা আজকে বেকারত্ব বলছে, সেই বেকারত্ব ঘোচানোর জন্য কিন্তু এই ধরনের সংস্থা এগিয়ে আসছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এই অনুষ্ঠান আমরা এখানে শেষ করলাম। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।